আমি অন্যায় করে ফেলেছি, আমার মাফ করে দাও, চলো বাড়ি চলো। বাবা মানে রোজ সকালে আমি কি করে বাড়ি যাব? আমি তো তোমার মোটরসাইকেল কিনে দিতে পারবো না। বাপের সাথে তো ছেলের অনেক ঝামেলাই হয়, তাই বলে কি সংসার ছেড়ে চলে আসতে হবে? আপনার বাড়ি ছাড়া ঠিক হয়নি, ওরে বুঝে সুঝে সঠিক পথে আনাটাই ঠিক ছিল। আমি যে কেন বাড়ি ছাড়লাম তা শুনবা তুমি? বলেন তো ঘটনাটা, আমি একটু বুঝে দেখি। তাহলে শোনো এবার আমি কেন বাড়ি ছাড়লাম। মাওলানা সাহেব, আর বাড়ি থাকতে পারলাম না। ছেলের যে অন্যায় আবদার তা আমার দ্বারা পূরণ করা সম্ভব না। 3000 টাকা জ্যাকেট কিনে দিতে হবে, আর 1 মাসের ভিতরে মোটরসাইকেল কিনে দিতে হবে। তা না দিতে পারলি আমার বাড়ি থাকতে দেবে না। অনেক কষ্ট মষ্ট করে 3000 টাকা জোগাড় করিলাম জ্যাকেট কিনে দেওয়ার জন্য। নতুন করে 1 মাসের ভিতরে মোটরসাইকেল না কিনে দিতে পারলি সে আমার বাড়ি থাকতে দেবে না। আরে বাপু, ছেলে পেলে ওইরকম করে, তা বলে তুমি বাড়ি থেকে চলে যাবা? ও যা উগ্র মিজাজ, তা আমার 1 মাসের আলটিমেটাম দিয়েছে। ও যে আচরণ করলো তা 1 মাসের ভিতরে এই সমস্ত না দিতে পারি তো আমার গায়ে হাত তুলবে। আমি তো বাড়ি যেতে পারবো না, আর যাবও না। আর কি করতে পারি? তো হাজারেরও তো আমার সন্তান, ও যদি আমার গায়ে হাত তোলে ও তো এই গ্রামে থাকবে, তাহলে এই গ্রামের লোক ওর কিভাবে দেখবে? আমি তো আর কয়দিন আছি, ওর তো টিকে থাকতে হবে। ওর মান সম্মানের দিকে তাকাই আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাছাড়া আর কোনো লাইন দেখতেছি না। এখন ওর কাছে মোটরসাইকেল খুব মূল্যবান, আমার কোনো মূল্য নেই ওর কাছে। তুমি যা বলতিছো তো ভয়ঙ্কর ব্যাপার। একটা ছেলে তার বাপের সাথে এই আচরণ করবে, তোমারে তাড়াই দিচ্ছে বাড়িতে। আমার একটা জায়গা টাকা দেখাই দেন, আমি কোনো জায়গায় থাকি। ও নিজে 2-3 মাস সংসার চালায় দেখুক। ও যদি কোনো মনে করে যে বাপের দরকার আছে তা সেদিন খুঁজে নেবে। চলো আজকে আমার বাড়ি চলো, যাই দুইজন পরামর্শ করে কি দেখি করা যায়, আমি তোমার সেই লাইন দিবার। চলো আমার চলো যাই। ঘটনা শুনলে তো বাড়ি না আসলে আমার উপায় কি ছিল? ঘটনাটা তো শুনলাম, এখানে কাজ করতেছেন তা প্রায় মাসখানেক, তা বাড়ির জন্যই মন ছটফট করে না? হ্যাঁ সালাউদ্দিন, আমাদের মতো মানুষের মন থাকে না, দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করতে হয়। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার বসো, এখানে বসো। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, ভাই এই কি আপনার সেই ছেলে? আমার অনেক ঋণ। হ্যাঁ, এই আমার সেই ছেলে। তো এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজে সমাধান। আমি অন্যায় করে ফেলেছি, আমার মাফ করে দাও, চলো বাড়ি চলো। আমি এরকম অন্যায় জীবনে কোনোদিন করবো না। আমার গানের স্বরলিপি। আমি কি করে বাড়ি যাব? আমি তো তোমার মোটরসাইকেল কিনে দিতে পারবো না। আমার মোটরসাইকেল লাগবে না, আমার তোমার লাগবে, চলো বাড়ি চলো। আমার থেকে তোমার কাছে মোটরসাইকেলের গুরুত্ব বেশি, দাম বেশি। আমি তো তোমার কাছে একটা মূল্যহীন মানুষ, সংসারে আমার তো কোনো মূল্য নেই। আমার থেকে তোমার কাছে মোটরসাইকেলের সব থেকে দামি বেশি। আমি বুঝতে পারিছি আমার ভুল। আগে তোমার থেকে আমার কাছে মোটরসাইকেলের গুরুত্ব বেশি ছিল। এই কয়দিন আমি বুঝতে পারিছি মোটরসাইকেল না, তুমিই আমার পৃথিবী। পিতা ছাড়া সন্তানের জীবনটা কত যে অসহায় তা আমি কয়দিনে হাড়ে হাড়ে টের পাইছি।
চলো বাড়ি চলো, এই দোকানে তোমার আর থাকতে হবে না, বাড়ি চলো। তাহলে বুঝতে পারিসাও সন্তানের কাছে বাপ যে কি জিনিস। বাপ হচ্ছে পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় শক্তি। সেই বাপের কিছু থাকুক বা না থাকুক। আমাদের সন্তানরা পিতামাতার গুরুত্ব বোঝে না, ওদেরকে ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, আমাদের অন্তর বুঝতে পেরেছি যে মোটরসাইকেলের থেকে পিতার গুরুত্ব তার কাছে অনেক বেশি এখন, যেটা আগে ছিল উল্টো। পিতার থেকে মোটরসাইকেলের গুরুত্ব ছিল তার কাছে অনেক বেশি। তাহলে চলো, মা তোমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা সালাউদ্দিন, তাহলে বেশ কিছুদিন থাকলাম, তাহলে আসি। আচ্ছা যান, সময় এবং সুযোগ মতো আবার চলে আসেন নিজের দোকান মনে করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জানি কেউ না জানুক আমি জানি